নবীজির যুগে যে চারজন সাহাবী বাংলাদেশে এসেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার যুগ থেকে সাহাবীরা ইসলামের বার্তা নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন, বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ইসলামের শান্তির বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন চার নবী বাংলাদেশে এসেছিলেন, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাসান ইসলামের আলো যখন পৃথিবীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছিল, তখন আরব মুসলিম বণিকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের সূচনা হয়। তবে একথা আরও বিস্ময় যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় বাংলাদেশের ইসলাম প্রচারের ইতিহাসে এক বর্ণাঢ্য আত্মায় রচিত হয়েছিল। চারজন সাহাবা নবীর নিদর্শনের বাংলাদেশের মাটিতে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন বলে ধারণা করে ইসলামিক চিন্তাবিদেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনদশায় তার চাচাতো মামা হযরত আবু ওয়াক্কাস মালি বিন ওয়াহিব সহ আরও তিনজন সাহাবা চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান এলাকায় আসেন। এই মহান সাহাবা শুধু এই অঞ্চলে ইসলাম প্রচারে সীমাবদ্ধ থাকেননি, তারা এখান থেকে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলামের বাণী পৌঁছে দেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে এখনও বিদ্যমান সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নির্মিত একটি মসজিদ ও তার কবর রয়েছে। অষ্টম-নবম শতাব্দীতে সন্দীপ রামু সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিত মুবাক্কিলরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ, আসাম ও রহমিব রাজ্যের কথা এসেছে, যা অষ্টম থেকে 12,000 শতাব্দী পালন সাম্রাজ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া রাজশাহী, পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতিতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রায় পাওয়া গেছে সমুদ্রের সম্প্রতি লালমনিরহাটে সদর উপজেলায় পঞ্চগ্রাম ইউনিয়নের মজুদদের আরও প্রায় 69 হিজরি নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায়। প্রমাণিত রয়েছে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরও বিরানো তুর্কি মুসলমান ও সুফি দরবারের আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে ইসলাম প্রচার চালায় এই দেশে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।